गुड मर्निंग वेलकम बैक टू माई चैलेंज। केमन आছো তোমরা? आशा करी যেন তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো নাওয়া দাওয়া করে মাথা আঁচড়াচ্ছি। আমার মায়েরাকে তো নাইয়ে দিয়েছিলাম, মায়েরা আমি শুয়ে পড়েছি আর আমি মাথা আঁচড়াচ্ছি। মাথা ব্যথা এঁচড়ে রান্নাটা চাপাবো। আজকে চাপাবো হচ্ছে বিরিয়ানি করব, তো মুরগির মাংসর বিরিয়ানিটা করব। আর তোমার দাদা ভাই আজকে আসবে না, আজকে আমার যেই যাটা ডেট করে গিয়েছিলে সেই যায় আজকে 40-এ, সেই জন্য তোমার দাদা ভাই ওইখানেই গেছে। মেলাদ হবে, তো বললো কাউকে বেশি করে হচ্ছে না, হোটেল থেকে খাবার নিয়ে দিয়ে দেবে। এখন তোমার দাদা ভাই নিতে গেল 40 ডাব্বা বিরিয়ানি। 40 ডাব্বা বিরিয়ানি নিয়ে ওই যারা এখানে থাকে মসজিদের কাছে তাদেরকেই দিয়ে দেবে। আর হচ্ছে মিলাদ পড়াতে আসবে, মিলাদ পড়তে আসবে। এই আজ জুম্মার দিন আছে না, সেই জন্য জুম্মা পড়ে 3টে 3:30 থেকে হয়তো হতে পারে। তো সেই জন্য কেউ আসেনি বলে আমিও যাইনি, কাউকে মেন বলিনি। এই তো সব মানে আমার ভাসুর যা অনেক, দুটো যা নেই, ভাসুর নেই, মেজো ভাসুরটা নেই, কোথাও গেছে। সেই জন্য বললো আর তাহলে ঝামেলাটা করবো না, থাক হোটেল থেকে কিনে দিয়ে দেবো, আর ঘরের কোনো ঝামেলাটা করবো না। ওইটাই ভালো, তাই না বলো? ওটাই ভালো, কাউকে না বলে বাইরে থেকে বাইরেটাই দিয়ে দাও, ওইটাই ভালো হবে। তো সেই জন্য বাইরে দিচ্ছে। আর তোমার দাদাভাই গেছে, কেন মেলাদ হবে সেই জন্য। ব্যাটা ছেলে তো দরকার, মেয়ে ছেলে নাই, তো ব্যাটা ছেলে দরকার রয়েছে এখানে। সেই জন্য তোমার দাদা ভাইটাকেই ডাকলো। আর ভাসুর আছে, আর দুটো ভাসুর আছে, সেই দুটো ভাসুরকে ডাকলো। আর আর কি বলতে যাচ্ছিলাম, আর ওইখানে যা রয়েছে আমার শাশুড়ি আছে, সবাই মিলে যোগে হয়ে যাবে। তো যাই হোক, কাজটা ভালো করে হয়ে গেলেই ভালো। আমি এটাই চাই যেন কাজটা ভালোভাবে হয়ে যেন। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে অনেক গল্প হলো, এবারে যাচ্ছি রান্না চাপাতে। তো রান্নাটা চাপিয়ে নিই, আমরা 3 মাই বেটি খাবো। আর আমার মাহেরা রানীটার যেন সকাল থেকে জ্বর হয়ে গেছে, দেখো শুয়ে আছে, সকাল থেকে জ্বর হয়ে গেছে। আর ওষুধ খাওয়ালাম কীরকম করে, ওষুধটা তোমার দাদাভাই খাইয়ে গেল। আর আমি যাচ্ছি এবারে ভাতটা চাপাতে, মানে বিরিয়ানিটা চাপাতে। চলো ততক্ষণ দেখতে থাকো। এখন আর আমি তোমাদের সামনে মাঝখানে আর আসছি না, কেন আমার কোনো কিছু জোগাড় হয়নি। এখন আলু কাটতে হবে, মাংস ধুতে হবে, চাল ধুতে হবে, সব কিছু করতে হবে। তো যাই হোক, যদি আমার কাছে টাইমটা পাই আমি, তাহলে অবশ্যই আমি শেয়ার করবো, নাহলে একসাথে ফাইনাল লুক নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, পরে আবার আসছি তোমাদের সামনে। টাটা, দেখতে থাকো। এই দেখো গাইস, পেঁয়াজ লাল হচ্ছে, এখানে আলু, এটাকে ধরতে পারছি না, ঠিক আছে, গরম আছে। এখানে দেখো চাল ফাল ভিজু দিয়ে রেখেছি। তো চলো গাইস, পরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। ওই ভিডিওটা ইগনোর করে নিই, ঠিক আছে, ঝটপট করে নিই, তারপরে আসছি। এই দেখো ফ্রেন্ড, আমার টান বিরিয়ানি তৈরি, দেখাবো। এই দেখো, দেখে নাও, কে কে খাবে গো, চলে আসো। দেখতে পাচ্ছ, শুধু আমাদের 3 মাই বেটির জন্য রান্না করেছি। 3 মাই বেটি বলা ভুল, আমার 2 মাই বেটি। চলো, তো এটাকে আমি দমে চাপাবো, এক্ষুনি দমে 5 মিনিট, তারপরে নাবিয়ে নেবো। এতে সব কিছু দিয়ে দিয়েছি, খালি দমে চাপানো বাকি রয়েছে। দম থেকে নাবিয়ে মারিয়ে রানিকে ভাত খাইয়ে দেবো, সরি বিরিয়ানিটা খাইয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেবো। কেন তোমার দাদাভাই তো নেই, আর মাহেরা রানী তো খাচ্ছেই না, ওর যে শরীর খারাপটা রয়েছে। চলো গাইস, তোমাদের সামনে এবারে আসবো পরে। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আসছি, টাটা। এই দেখো গাইস, মারিয়ে খসিয়ে নিয়েছি, একটা মাংস দিয়েছি আর একটা আলু দিয়ে মাখিয়ে দিয়েছি মারিয়ে মাছতে। আর দেখো আমি আমার জন্যও নিয়ে নিয়েছি, আমরা একে খাওয়াচ্ছি। তো চলো গাইস,
দেখতে থাকো, খেয়ে নিই তাড়াতাড়ি, না ঠান্ডা হয়ে যাবে, পরে আবার আসবো। পরে আসছি। হ্যালো সবাই, কি করছো? আর আমি দেখো সেই সারা দিন পর আমি এই সবে তোমাদের সামনে এলাম। তার কারণটা হচ্ছে শুয়েছিলাম, একটু গল্প সল্প করছিলাম, তার জন্য তোমাদের সামনে আমি আসতে পারিনি। আর বাইরে গিয়েছিলাম, মেন তো বাইরে গিয়েছিলাম আমি 4টে থেকে বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়ে আমি এই সবে ঢুকছি ঘরে। ঢুকেই আগে মেয়েদের দুধ গরম করলাম, মাহেরাকে দুধু দিলাম, দুধু খাচ্ছে। তারপরে দেখো আমি কাপড় চোপড় নিয়ে বসেছি। তোকে চিপস কিনে দিইনি আমি? দেখো খেয়ে বলে আমাকে চিপস কিনে দিতে পারতে। বিস্কুট খেলো বাইরে গিয়ে, তারপরে চিপস কিনে দিলাম, তবু আমার মেয়ের হচ্ছে না, দেখছো? কেন তুমি খেয়ে ভুলে গেছো নাকি? তো দেখতে থাকো বন্ধুরা, আমি এই কাপড় গুছাচ্ছি, কাপড় চোপড় গুছিয়ে আমার রান্না করার কিছু নেই। তোমার দাদাভাইকে একটু ফোন করবো আর আমি একটু মাথাতে তেল দেবো। তো আগে কথা বলিনি তোমাদের সাথে, কাপড় চোপড় গুছিয়ে গাছিনি, তারপরে আমি তেল ফেল দেবো। তারপরে দেখবো কটা বাজলো, একটু ঠান্ডা পানি খেতে ইচ্ছা করছে, ঠান্ডা পানিটা আনতে যেতে হবে। কেন কি এখন তো ঠান্ডা পানি নেই, পুরো গরম শির পানি। আর একজনের এখন মনা দেখতে গিয়েছিলাম, সেই মনাটা হয়েছে যেন মনে হয় 10টা-12টা রোজাতে। আর সেই মনাটাকে দেখতে গেলাম আমি এই আজকে, জানো, আজকে আমি টাইমটা পেলাম বলে আজকে গেলাম, ঠান্ডা পানি খেতে ইচ্ছা করছে। তো এবারে কলে গিয়ে নিয়ে আসতে হবে পানি। তো যাই হোক, কলে গিয়ে খেতে হবে পানি। আর আনলে না 5 মিনিটও যাচ্ছে না গাইস, তোমাদেরকে বলবো কি, কালকে রাতের বেলা তোমার দাদাভাই নিয়ে এসছে, যতই রাত হোক ও এসে আগে পানি নিয়ে আসে, তারপরে ভাত খেতে বসে। তো পানি নিয়ে এসছে, খালি আমরা 2-3 গাল আমি খেয়েছি, তারপরে আমি পানি খাচ্ছি, দেখছি গরম, অল্প কিন্তু গরম হয়ে গেছে। আমি দেখো গো, তুমি এক্ষুনি পানি নিয়ে এলে আর দেখো কত গরম হয়ে গেছে, বিশ্বাস হচ্ছিল না তোমার দাদায়। তো তারপরে যখন পানি খেয়ে দেখলো, বললো হ্যাঁ গো সত্যি খুব গরম হয়ে গেছে তো পানিটা। তো চলো গাইস, তোমাদের সামনে অনেক গল্প আমি করে নিলাম। তো আর তো এখন কোনো কাজ নেই, তার জন্য আমি এখানেই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। কেন আর আগিয়ে কি করব বলো, আমি তো সেই শুয়ে বসেই থাকবো, আমার কোনো কাজ নেই, এই কাপড় গোছানোই লাস্ট কাজ রয়েছে, আর কোনো কাজ নেই, সব কাজ আমার হয়ে গেছে অলরেডি, টোটাল কাজ হয়ে গেছে। তার জন্য কোনো কাজ নেই বলে আমি ভিডিওটাকে আর কি তোমাদেরকে দেখাবো বলো। আর তোমার দাদাভাই তো ঠিক টাইমে আসে না যে তোমাদেরকে আমি টাইমের মধ্যে দেখিয়ে দেবো। তোমার দাদাভাই আসে সেই 10:30, 11টা, তখন আমার ঘুমেতে আমি অস্থির হয়ে যাই, তখন আমি ভিডিওটা করতেই পারবো না, সেই জন্য আমি তোমার দাদাভাইদেরকে আর দেখাই না, জানো তো। নাহলে যারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো, তারা আমার ব্লগ ভিডিও দেখবে সাজিয়া খাতুনের, তাহলে বুঝতে পেরে যাবে আমি তোমার দাদাভাইকে দেখাতাম। কিন্তু দেখতে পাচ্ছি যে দিনকে দিন রাত হয়ে যাচ্ছে ওনার আসতে, তো আমি বলি ঘুমেতে, তো আমি নিজেই ক্লান্ত হয়ে থাকি, সারাদিন খেটে খুটে 2টো বাচ্চাকে নিয়ে কাজ ফাজ করে আমার যেন সন্ধ্যে থেকে আর গা বয় না যে আমি কোনো কাজটা করি। তো তাই জন্য মারিলাম আমি যে আর আমি ভিডিওটাতে কি দেখাবো, ওই বললাম সাজিয়া খাতুনে চলে যেতে। হ্যাঁ, সাজিয়া খাতুনে তোমরা চলে যাবে, তোমরা দেখবে আমি আগের ভিডিওতে দেখাতাম, পুরনো ওল্ড ভিডিওতে চলে যাবে, সেই ভিডিওতে আমি দেখাতাম। মায়েরা পাস হরাও না, ক্যামেরা অফ হয়ে যাচ্ছে নে। তো ওই জন্য আমার এখন আর কোনো কাজ ফাজ নেই, তোমার দাদাভাই এসে রাত করে আসবে। এত এরা গাইস ভুলেই না, আমি কিছু বলতে পারি না, খুব কষ্ট হয় আমার এদেরকে নিয়ে তো ভিডিওটা করতে, জানো। কি
কি এটা কি কি মাম্মির কাছে আসবে? আচ্ছা শো কি হ্যাঁ শো শো কোলে আসবি দেখছো। তো চলো গাইস, তোমাদেরকে আমি বলে দিই মাহেরা এখন কোলে আসবে বলতে কোলে জেদ করছে। তো চলো, যাই হোক নিতে তো হবে, বাচ্চা আছে। তো চলো ভিডিওটাকে আমি এইখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস। স্কিপ করবে না প্লিজ, স্কিপ করলে কিছুই হবে না। দেখবে একটা জিনিস দেখলেই ভালো লাগে, না দেখলে ওইটাকে ভালো লাগে না। সেই জন্য বলছি তোমরা দেখবে, পুরো ভিডিওটা আমার দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আমার জন্য এটাই যথেষ্ট। আর যদি এইটুকুনিও না করো তাহলে আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে। যারা নতুন আছো, এখন সবাই আমার চ্যালেঞ্জে নতুনই আছে, এখন মাত্র আমার 10টা সাবস্ক্রাইবার আছে, বেশি সাবস্ক্রাইবার নেই। তো চলো গাইস, কালকে সকালবেলা একটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এইভাবেই পাশে থেকো। দেখো আমি আমার রানীটাকে দেখো কোলে নিয়ে নিয়েছি, দেখছো? এভাবেই আমার ভিডিওটা করি গাইস, খুব কষ্টে আমি ভিডিওটা করি। সেই জন্য তোমাদেরকে হাত জোর করে বলছি, প্লিজ আমার সাথে থাকো, পাশে থাকো। আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে।